ক্লাস 10 এর প্রশ্নবিচিত্রা শর্ট কোশ্চেন এবং সামনে যে পরীক্ষা রয়েছে ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন গুলো আজকে আমি বলবো, দেখে নাও। প্রথমে একের দাগে একটাই অঙ্কটা কি বলছে একটু দেখে নাও তোমরা। অঙ্কটা কি বলছে দেখো, বোর্ডে আছে, দেখে নাও। বলছে এ ও বি সি এমন এর মধ্যে 24,900 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হবে যেখানে A:B 3:4 এবং B:C মান হচ্ছে 6:7। তাহলে বি এর মান কত? তা বি এর মূলধন আমরা বার করব। বি এর মূলধন বার করব। সেই বি এর মূলধন বার করার প্রথমে আমরা যেটা করতে হবে, A:B:C মান বার করতে হবে। এখানে দেওয়া আছে A:B B:C। সেক্ষেত্রে আমরা দুটো অনুপাতকে জয়েন করে একটা অনুপাত তৈরি করব, সেটা হচ্ছে A:B:C। A:B:C আমরা মান বার করে নেব। কিভাবে? আমরা অনুপাতের অঙ্ক করেছি, অনুপাতে এরকম অঙ্ক থাকলে জয়েন করার জন্য কিভাবে করতাম। এবারে দেখো, এখানে দেখো বি আছে, এখানে বি, মানে দুজনের মধ্যে কমন একটাই আছে, সেটা হচ্ছে বি। এখানে বির মান দেখো 5, এখানে বির মান কত 6। 5 আর 6 লসাগু কত 30। তাহলে আমি বি কে যদি 30 আনি তাহলে আমরা জয়েন করতে পারবো। সেক্ষেত্রে আমরা বি কে 30 আনার চেষ্টা করবো। তাহলে এটা 30 আনার চেষ্টা করলে 6 দিয়ে গুণ করলে 3 6 18, 5 6 30। আর এটাকে বির মান 30 আনার জন্য 5 ছক 5 দিয়ে গুণ করো, 5 ছক 30 আর 5 সাথে 35। এই দু ক্ষেত্রে দুটোর মান দেখো, বির মান 30, বির মান 30। এবার আমরা A:B:C মান বলতে পারি 8:30:35। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম A:B:C। এবার মোট টাকার পরিমাণ বলেছে 24,900 টাকা। তাহলে আমরা বির মান বার করব, শুধু বির মান, অংশীদারির অঙ্ক। তাহলে বি এর মূলধন, বি এর মূলধন তাহলে কি হবে, 24,900 ছিল সেটা ইন্টু এখানে বির অনুপাত কত 30 আর মোট অনুপাত কত যোগ করে নাও। এই 30 30 60 পাচ্ছে 65, 65 8 হচ্ছে 73, 10 83। এবার কাটারি করো, 3 দিয়ে কাটাকাটি করো, এটা ডাইরেক্ট কেটে যাবে, 3 দিয়ে হয়ে যাবে 300। হয়ে গেল 3 থেকে 9 কটা শূন্য, 3টে শূন্য বসে যাও। তাহলে কত, বি এর মূলধন কতটা হলো 9,000 টাকা। এবারে একের দেখে দুই অঙ্কটা দেখবো। অঙ্কটা বলছে একটা দুটো সমীকরণ দিয়েছে, দেখো x² + px + q = 0 আর একটা সমীকরণ দিয়েছে x² + qx + p = 0। এই সমীকরণ দুটি বীজদ্বয়ের পার্থক্য একই, মানে এই এর যা বীজ হবে ওর যা বীজ, দুজনের বীজের পার্থক্যটা সেম হবে। তাহলে পি আর কিউর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা বার করব, যেখানে পি নট ইকুয়াল টু কিউ এটা হয়। তাহলে সেক্ষেত্রে পি আর মানে বীজদ্বয়ের পার্থক্য মানে কি, বীজদ্বয়ের বিয়োগফল। বীজদ্বয়ের এই যে সমীকরণ রয়েছে, এই সমীকরণে বীজ দুটির বিয়োগফল, এই সমীকরণে বীজ দুটি সেম, বিয়োগফল একই, সেম একই বলে দিয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে শর্ট নিয়মে অঙ্ক করব। 1 নম্বরের অঙ্ক তো বলে দিচ্ছি, এর আলফা আর বিটা বীজ ধরে নিলাম, এর বীজ ধরে নিলাম গামা। এবারে বীজদ্বয়ের যোগফল কি হয়, আমরা জানি বীজদ্বয়ের যোগফল -b/a সূত্র ছিল বীজদ্বয়ের যোগফল। এখানে -b মানে -b/a কত 1। আর বীজদ্বয়ের গুণফলের সূত্র কি ছিল, বীজদ্বয়ের গুণফলের সূত্র ছিল c/a। এখানে c এর মান হচ্ছে q আর a এর মান হচ্ছে 1। ওই একই প্রসেস এটা করব, প্রথমে বীজদ্বয়ের যোগফল বার করব, -q হবে। বীজদ্বয়ের গুণফল বার করব, সেটা হচ্ছে p হবে। যোগফল গুণফল যোগফল গুণফল পেয়ে গেছি, কিন্তু বিয়োগফল পাইনি। তাহলে বিয়োগফল বার করার জন্য একটা সূত্র বলছি, দেখে নাও। a আলফা মাইনাস বিটা সমান, আমি এটা লিখতে পারি কি দেখো, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি ছিল, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4a। সেক্ষেত্রে স্কয়ার ছিল, ওপরে পাঠিয়ে দিলে কি হয়, বর্গমূল হয়ে যায়। এবার প্রত্যেকের মান বসিয়ে দাও এখানটায়, প্রত্যেকের মান বসিয়ে দাও। আলফা প্লাস বিটার মান হচ্ছে -p² আর 4 আলফা বিটার মান হচ্ছে q। সেম ভাবে এটা করব,
প্রত্যেকের মান বসিয়ে দাও, এখানে মান বসিয়ে দাও কত, মাইনাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4p। বলে দিয়েছে দুজনার বীজের পার্থক্য সেম, দেখো এটা এটা পুরো সেম, তাহলে দুজনের সেম মানে একই শর্তানুসারে দুটো সমান করে দিতে পারি। তাহলে শর্তানুসারে সেম সমান করে দাও, তাহলে পি স্কোয়ার মাইনাস 4q আর ওদিকে কিউ স্কোয়ার মাইনাস 4p, রুট বার তুলে দিলাম, স্টেপ জাম্প করলাম, দুপারে বর্গমূল তুলে দিলাম, স্কোয়ার করলে উঠে যাবে। পি স্কোয়ার কিউ স্কোয়ার কাছে নিয়ে নাও, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর 4q প্লাস 4p সমান 0। এখান থেকে দেখো পি স্কোয়ার প্লাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলে দিলাম, এখানটায় প্লাস 4 কমন নাও, প্লাস 4 কমন নিলে পিটা প্রথমে বইবে, মাইনাস কিউটা দ্বিতীয় বইবে, ইকুয়াল টু 0। দুটো থেকে পি মাইনাস কিউ কমন নাও, নিলে এখানে পড়ে থাকবে প্লাসের মানটা পি প্লাস কিউ, আর এখানে পড়ে থাকবে প্লাস 4 ইকুয়াল টু 0। যেহেতু এটা নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, যেহেতু পি নট ইকুয়াল টু কিউ, তাহলে এটা হবে না, সেক্ষেত্রে এটা 0, পি প্লাস কিউ প্লাস 4 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ওদের দুজনের মধ্যে সম্পর্ক। এই তিনের অঙ্কটা কি বলছে দেখে নাও, বলছে এস ভ্যারিস আর স্কোয়ার, এস ভ্যারিস আর স্কোয়ার, এস সমান বলেছে 16 পাই, আর সমান বলেছে 2, এস আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। আমরা এটা ভেদের অঙ্ক ফেলেই সঙ্গে সঙ্গে ভ্যারিসটা তুলে দিলেই আমরা কি চলে আসি, এস ভ্যারিস তুলতে গেলে সমান আসবে, আর কে আইবে, একটা ধ্রুবক আইবে। তাহলে আমরা সেটাই কাজ করে নিলাম, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এরপর এস এর মান বসিয়ে দাও, মান কত, 16 পাই, কে এর মান আমরা জানি না, আর এর মান বলেছি 2 এর স্কোয়ার বসিয়ে দাও। এখান থেকে আমরা কে এর মান বার করব, যেটার মান বার করবো সেটা আগে লিখলাম, যেটার মান পরে ছিল সেটা শেষে লিখলাম। এরপরে আমরা কে এর মান বার করব, 16 পাই আর 2 এর স্কোয়ার 4, এদিকে গুণ আছে পরে গেলে ভাগ, কাটাকাটি করো, তাহলে 4, তাহলে কে এর মানে হলো 4 পাই। এরপরে আমরা যেটা সম্পর্কটা নির্ণয় করব, সম্পর্ক ছিল a সমান কে ইন্টু আর স্কোয়ার, কে এর মান কত, 4 পাই ইন্টু 4 পাই, তাহলে s সমান হয়ে গেল 4 পাই আর স্কোয়ার। এটাই হচ্ছে সম্পর্ক। আইভির অঙ্কটা দেখো কি বলছে, কোন বৃত্তের কেন্দ্র, তাহলে যে কোনো একটা বৃত্ত অঙ্কন করব, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ধরে নিলাম কেন্দ্র থেকে 15 সেমি দূরে একটা বিন্দু, এই 15 সেমি একটা দূরে একটা বিন্দু নিলাম পি, থেকে ওই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12, এখান থেকে একটা স্পর্শক একটা টানলাম, এর দৈর্ঘ্য 12। বৃত্তটি ব্যাস কত, ব্যাস এই ব্যাসার্ধ বার করো, ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাস হয়ে যাবে। এই অঙ্কগুলো আমরা কিভাবে অঙ্ক করব, নিয়ম হচ্ছে এটা নাম ধরে নেবো, এ বিন্দুতে স্পর্শক হয়েছে, বলে দিচ্ছি দেখে নাও, এ ও পি একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়, কারণ হচ্ছে বৃত্তের স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেক্ষেত্রে আমরা পারবো। কি ছিল নিয়ম, অতিভুজ স্কোয়ার সমান, এখানে ভূমি হচ্ছে এ স্কোয়ার আর ধরে নাও লম্ব ধরে নাও এপি স্কোয়ার, প্রত্যেকের মান বসিয়ে দাও, 15 স্কোয়ার, এটা হচ্ছে এ হচ্ছে আমরা বার করব, আর এপি মান বলে দিয়েছে 12 স্কোয়ার, এক্ষেত্রে আমরা বার করে নিতে পারবো। বা যদি কোনো সময় সমকোণী ত্রিভুজ থাকে, একটা বক্স বলে দিচ্ছি, সেই বক্স থেকে তোমরা তাড়াতাড়ি করে নিতে পারবে, সেই বক্সটা কি বলে দিচ্ছি, তুলে নাও তোমরা। এই বক্সে যদি কোনো সমকোণী ত্রিভুজ এর বাহু থাকে, দুটো বাহু থাকে, পরের বাহুটা ওটা হবেই, ধরে নাও 3,
4, পরের বাহুটা হবে 5, একটা সমকোণী ত্রিভুজে যদি 3 আর 5 থেকে পরের বাহুটা হবে 4। তারপর হচ্ছে 6, 8, 10 মনে রাখার জন্য যদি শর্টকাটে করা যায়। তারপরে আছে 12, 5, 12, 5, 12, 13, 5, 12, 13। তারপরে এটা পরে বলছি 9, 12, 15, 12, 15, 12, 15, তাহলে এই বাহুটা কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে কত? 9। এইটা যদি 9 হয়ে যায়, ব্যাস এটাও কত হয়ে যাবে? 9, 9 যোগ করলে 18, তাহলে ব্যাস কত হয়ে যাবে? 18। এর উত্তর চেয়েছে ব্যাস, তাহলে 18 হয়ে যাবে, এর উত্তর হয়ে যাবে 18। বা এইভাবে তুমি বার করে নিতে পারো, এও তার ডবল করে নিয়ে হয়ে যাবে। বা এই বক্সটা তুই যদি মনে রাখো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবে যদি না বার করে এইভাবে যদি বার করো, সেক্ষেত্রে আমি বার করে দিচ্ছি, দেখে নাও। তাহলে এও বার করব, এওটা নিলাম, এটা ওপরে নিলাম, ওটা এপারে নিয়ে গেলে মাইনাস হবে, ওপরে গেলে প্লাস হবে, এই প্লাস ছিল মাইনাস হবে। 144, 12 স্কোয়ার 15 স্কোয়ার হচ্ছে 225, বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে মাইনাস হবে 81, দুপুরে মাইনাস উঠে গেল, হয়ে যাবে 81। তাহলে এও সমান হবে কি প্লাস মাইনাস 9, 81 গুণ 9। যেহেতু এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাহলে এর মান কত? 9। তাহলে এও যদি 9 হয়, ব্যাসার্ধ যদি 9 হয়, ব্যাস কত হয়ে যাবে? ব্যাস হয়ে যাবে 2r। 2r হচ্ছে 2 × 9, কত হয়ে যাবে? 18। তাহলে এখানটা একক হয়ে গেল 18 সেমি। এর পরের অঙ্কটা যাব আমরা। 5-এর দাগের অঙ্কটা আমি বলছি, দেখে নাও। বলছে 5-এর দাগের অঙ্কটা, চারের দাগের অঙ্কটা বলছে একটা ও কেন্দ্র বৃত্ত, তাহলে ও কেন্দ্র একটা বৃত্ত অঙ্কন করলাম, যেখানে বলছে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমি বৃত্তস্থ একটা চতুর্ভুজ অঙ্কন করলাম। তারপরে বলছে এই বি বিন্দুতে একটা স্পর্শক বলেছে, তার নাম হচ্ছে পি বি কিউ। তারপরে বলছে এই যে ডি বি কিউ এর মান হচ্ছে 65 ডিগ্রি। হলো? আর কিছু বলে দিয়েছে না? বিসিডি, বিসিডি এইটার মান আমরা বার করব। ওটার মান আমরা বার করব, সেটা কিভাবে বার করব? এই অঙ্কনটার মধ্যেতে এটা দেয়া আছে, আর অন্য কোনো ভাবে বার করা যাচ্ছে না। এই কেন্দ্র থেকে যদি আমি একটা ব্যাসার্ধ টেনে নিই, ব্যাসার্ধ টেনে নিলাম, এই ব্যাসার্ধ এইটা স্পর্শক, ব্যাসার্ধ স্পর্শক একে অপরে কত ডিগ্রি করে, কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? 90 ডিগ্রি। তাহলে এটা পুরোটা 90, আর এখান থেকে এইটুকু কত? 65। তাহলে পড়ে আছে এইটুকু, এটুকু কত? তাহলে 90 থেকে 65 মধ্যে কত হয়ে গেল? 25। তাহলে এটা যদি 25 হয়, দেখো এটা তো ব্যাসার্ধ, এটাও সমান, এটা সমান, তাহলে এই কোণটা সমান, তাহলে এটা কত হয়ে গেল? 25। এটা 25, এটা 25, 25। এই যে ত্রিভুজটা ও বি ডি, যে ত্রিভুজটা দেখা পাচ্ছ, এই ত্রিভুজে 25, 25 যোগ করলে 50, 50 হলে তিনটে কোণের যোগফল 180। তাহলে 50 চলে গেলে এটা পড়ে থাকছে 130। কত থাকলো? 130। আর যদি এটা 130 হয়, এটাই 130 হয়, তাহলে এটা কত? কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, তাহলে এটা কত? 65। এটা 65 হলে, একটু আগে জানলাম বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো কি? সম্পূরক। তাহলে এই কোণটা সম্পূরক, মানে 180 থেকে ওইটা বাদ দাও, 180 থেকে 65 বাদ দাও, তাহলে হয়ে গেল কত? 115। তাহলে সিবিডি বিসিডি কোণের মান 115 ডিগ্রি।
এবার 6 দাগের অঙ্কটা দেখো। 6 দাগের অঙ্ক বলছে 2r সেমি দীর্ঘ ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। এমনি আমরা গোলকের আয়তনের সূত্র জানি 4/3 পাই আর কিউ। যেখানে আর এর জায়গায় বলছে 2r বসাও, তাহলে এখানে 2r বসিয়ে দিই। তাহলে হয়ে গেল 4/3 পাই, ওটা হচ্ছে 2 এর কিউ মানে 8, আর আর এর কিউ, তাহলে 4 বাই কত 3 পাই আর কিউ। তাহলে এখানে দেখবে উত্তর যেটা আছে সেটাই দাগ মেরে নেবে, হয়ে গেল উত্তর। এরপরে আমরা অঙ্কটা দেখো। এই অঙ্কটা এক নতুন মতো অঙ্ক। যে কোনো অঙ্ক দেখা মাত্রই তোমরা নিজেদেরকে দুর্বল ভাববে না, অবশ্যই তোমরা করতে পারবে, সাহস রেখে করবে। বলেছি এইচ-এস-ভি যথাক্রমে একটা লম্বিত শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে, বক্রতা ব্যাসার্ধ, আয়তন বলে দিয়েছে। তারপরে একটা মান বলেছে, এর মান নির্ণয় করতে হবে। যে মানটা বলেছে সেটা পরে যাচ্ছি। যেগুলো বলে দিয়েছে, প্রথমে বলে দিয়েছে এইচ, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। এস, এটা বলে দিয়েছে শঙ্কুর বক্রতা, বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি পাই আর এল। তারপরে বলেছি ভি, ভি হচ্ছে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই, প্রত্যেকটা সূত্র বসে এইচ এর সূত্র, এইচ উচ্চতা সূত্র নেই, প্রত্যেকের যে সূত্র ছিল বসিয়ে দিয়েছি। এখানে এল হচ্ছে তির্যক উচ্চতা, আর এল স্কোয়ার সমান জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটাও জানি। যাই হোক, এটা ওখানটা বসিয়ে দেবো সেক্ষেত্রে। এবার যে মানটা বলেছে সেই মানটা আমরা তুলে নেবো, প্রত্যেকের মান বসিয়ে নেব। মানটা কি বলছে, 3 পাই ভি এইচ কিউ মাইনাস এস স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 9 ভি স্কোয়ার। তাহলে এই অঙ্কটা সরলতম মান বার করবো কিভাবে? তাহলে প্রথমে 3 পাই বসিলাম, ভির মান আমরা জানি, কি বললাম 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে ছিল এইচ কিউ, বসিয়ে দিলাম, প্রত্যেকের মান বসিয়ে দিলাম। এ স্কোয়ার মানে হচ্ছে পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার। এইচ স্কোয়ার মান নেই, বসিয়ে দিলাম এইচ স্কোয়ার 9 ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে এটা পুরোটা স্কোয়ার, 1 স্কোয়ার 1, 3 স্কোয়ার 9, প্রত্যেকের স্কোয়ার করেছি। পাই স্কোয়ার আর এর স্কোয়ার মানে আছে 4 এইচ স্কোয়ার। এখানটা দেখো 9 কেটে যাচ্ছে, এখানে 3 কেটে যাচ্ছে। প্রথমটা দেখো, পাই স্কোয়ার হলো আর স্কোয়ার হলো এইচ টু দি পাওয়ার 4 হলো মাইনাস। দ্বিতীয়টা পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার এল স্কোয়ার। এল স্কোয়ার মান কত, এইচ স্কোয়ার প্লাস এই আর স্কোয়ার এইচ স্কোয়ার। এটার মান হচ্ছে পাই স্কোয়ার আর টু দি 4 এইচ স্কোয়ার। পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি 4, এটা গুণ করে দাও প্রথমটা, পাই স্কোয়ার আর টু দি 4 এইচ স্কোয়ার, এটা গুণ করে দাও প্লাস মাইনাস পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি 4 পাই স্কোয়ার আর টু দি 4 এইচ স্কোয়ার। প্রত্যেকের মান দেখো কেটে যাচ্ছে, গিয়ে কত হয়ে গেল 0। এটার সঙ্গে কেটে গেল h4, এটা কেটে গেল, উত্তর হয়ে গেল কত 0। একের দাগের অঙ্ক লিখে না করলে হবে, কিন্তু দুয়ের দাগের অঙ্ক পুরো লিখে অঙ্কগুলো করতে হবে। তা দুয়ের দাগের প্রথম অঙ্কটা বলছে যৌগিক ভেদের বিবৃতি। তাহলে যৌগিক ভেদের যে উপাদ্য আছে সেই বিবৃতিটা কি, বিবৃতিটা লিখে দিচ্ছি, দেখে নাও। বলছে এক্স ওয়াই জেড যদি চলরাশি হয়, এক্স ভ্যারিস ওয়াই যখন জেড ধ্রুবক আর এক্স ভ্যারিস জেড যখন ওয়াই ধ্রুবক হলে, তাহলে এক্স ভ্যারিস ওয়াই জেড যেখানে উভয় পরিবর্তনশীল, মানে জেড ও ওয়াই উভয় পরিবর্তনশীল, এটাই হচ্ছে যৌগিকভেদের বিবৃতি বা যৌগিকভেদের উপপাদ্য। অর্থাৎ সেম থাকতো, এক্স ভ্যারিস সেম আছে, তাহলে দুটোকে জয়েন করার জন্য ওই দুটো শেষের যে সংখ্যা দুটো থাকে দুটো গুণ করে ওদের মধ্যে অনুপাত করলে হবে।
যদি কোনো একটা অঙ্ক ধরে নাও এক্স ভ্যারিস ওয়াই আছে, এক্স ভ্যারিস 1/z আছে, সেক্ষেত্রে যোগীভেদ থেকে পাবো এক্স ভ্যারিস y/z। দেখো এই দুটো গুণ হচ্ছে, এই দুটো কোনো গুণ হচ্ছে না, এটাই হচ্ছে যোগীভেদের উপপাদ বা বিবৃতি। দুয়ের দাগে দুটোই অঙ্কটা দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে, তাহলে একটা বৃত্ত অঙ্কন করব, সেটা ও কেন্দ্রীয়। ও কেন্দ্রীয় বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজের এবিসি ব্যাস, তাহলে একটা ত্রিভুজ আঁকলাম, সেটা হচ্ছে বিসি ব্যাস, এ হচ্ছে এখানটা এর নাম দাও এ বিসি, মধ্যে বিসি হচ্ছে ব্যাস। সি বিন্দুতে স্পর্শক বর্ধিত বিএ, এই বর্ধিত করতে হবে, বিএ কে বর্ধিত করতে হবে, আর সি বিন্দুতে একটা স্পর্শক টানতে হবে। কোথায় ছেদ করেছে? বি বিন্দুতে ছেদ করছে। এ বি সি 40 ডিগ্রি হলে এপিসি এই কোণটা এসিপি এই কোণটা দুটোর অনুপাত চেয়েছে। তাহলে দুটি অনুপাত বার করতে গেলে প্রথমে আমি বলে দিচ্ছি, দেখো স্টেপ বাই স্টেপ কিভাবে করব, তারপর লিখে লিখে আমি বলে দেব। তাহলে এখানটায় যে এবিসি ত্রিভুজে বিসি তো ব্যাস, তাহলে দেখতো এটা অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা 40, এটা কত? 50 পেয়ে গেলাম। এবারে দেখো ব্যাসার্ধ আর স্পর্শক একে অপরের কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে এটা যদি 50 হয়, এটা কত? 40, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 40। এটা যখন 40 হয়ে গেল, এটা 40 হয়ে গেল, তাহলে আমরা প্রথমে একটা কোণের মান পেয়ে গেলাম। এই কোণের মান এখনো পাইনি, সেক্ষেত্রে আমি কিভাবে বার করছি, দেখো এটা তো কত, একটা সরলরেখা, এটা কত? 90। এটা 90 হলে এটা কত? 90, তাহলে এটাও 90, এটাও 90 পেলাম। এটা 40, এটা 90, এটা কত? 40, কারণ তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, এটা 40 হয়, পড়ে আছে কত আর? 50, তাহলে এটা কত? 50। এবার এই দুটো কোণের অনুপাত কত হয়ে যাবে, আমরা স্টেপ বাই স্টেপ সেটা লিখে লিখে করব। তাহলে প্রথমে আমাদের যা অঙ্কন বলেছে অঙ্কন করেছি, অঙ্কন করার পরে আমরা বলতে পারি প্রথমে এই কোণটা আমরা বার করব, এই কোণটা বার করার পরে এই কোণটা। প্রথমে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেটা হচ্ছে লিখবো কোণ বিএসি সমান 90 ডিগ্রি। কারণটা এখানে লিখে দেবো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, জানি তো আমরা, বলে দিলাম। তাহলে এবিসি ত্রিভুজের এ সি বি কোণটা কত হয়ে যাবে? এই কোণটা বলে দিয়েছি 40, তাহলে 180 থেকে 40 বাদ দাও আর 90 বাদ দাও, কত পড়ে থাকবে? 50। তাহলে সেক্ষেত্রে এবিসি ত্রিভুজের এসিবি কোণের মান পেয়ে গেলাম 50। তারপরে আমরা জানবো এই কোণটা, তাহলে ওই কোণটা, এবার দেখো এটা ব্যাসার্ধ, এটা কি? ওটা ব্যাস বা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে স্পর্শক, কত ডিগ্রি করে? 90 ডিগ্রি। তাহলে এখানে লিখে দেবো বিসিপি কোণ হচ্ছে 90 ডিগ্রি। কারণটা লিখে দেবো ব্যাস ও স্পর্শক পরস্পর লম্ব থাকে, তাই তো? তাহলে ওটা লম্ব থাকে, ওটা 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কোনটা মান বার করে নেবো, পিসিবি কোণের মান হয়ে যাবে 90 বিয়োগ 50, হয়ে যাবে কত? 40। এই কোণের মানগুলো দিতে পারো, এখানটা এই কোণ এখানটা দিতে হবে বিসিপি বিয়োগ 50 ডিগ্রি এসিবি দিতে পারো। তারপরে আমরা এটা 90 ডিগ্রি
বলে দিয়েছে, এটা বলে দিয়েছে এটা 90° বলবো আমরা। বি এ পি একটি সরল রেখা। সরল রেখা মানে কত? 180°। তারা বলতে পারি পিএসি কোণ সমান 180 বিয়োগ বিএসি মানে হচ্ছে 180 বিয়োগ 90, কত হয়ে গেল? 90°। অতএব আরেকটা মান বের করতে পারি এপিসি কোণের মান 180, তিনটে কোণের মান 180 থেকে এইটা বাদ দেবো, সেটা তোমার মানগুলো লিখতে পারো। আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম 90 বিয়োগ 40, তাহলে হয়ে যাবে কত? 50°। অতএব উত্তর বার করব এপিসি ইজ টু পিসিবি, এর মান 50, এর মান 40, 5:4। উত্তর হয়ে গেল কত? 5:4। এবারে আমরা যাব 3টে আই। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখে নিয়েছি। এবারে ছোট হাতে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটু গোলক বলে নিয়ে বৃত্তের বলেছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই r² বর্গ একক। বলছি শর্তানুসারে এবার লিখতে পারি আমরা কি বলে দিয়েছে, এই দুটো মান সমান, তাহলে বলতে পারি 4πr² সমান πr²। এখান থেকে ছোটতে r² বাই বড়তে r² সমান 4π বাই শুধু পাই আর বাই বড়তে আর হয়ে যাবে 4/1 তার বর্গমূল, তাহলে হয়ে যাবে r/r সমান 2:1। এটা মানে প্রমাণ করতে বলছি, একটু স্টেপ জাম্প করেছি, প্রমাণিত। দেখো মান বার হয়ে গেল, একটু স্টেপ জাম্প করলাম, পাই পাই কেটে গেল, 4/1, 4/1 বর্গমূল 2/1, 2:1। শেষের অঙ্কটা কি বলছে? যদি কোনো লম্বাবৃত্তাকার শঙ্কুর উচ্চতাকে 100% বৃদ্ধি করা হয় তাহলে আয়তন শতকরা কত % বৃদ্ধি পাবে? তাহলে একটা শঙ্কু বলেছে, তাহলে আমরা প্রথমে সব ধরে নিব। শঙ্কুর ব্যাসার্ধ আর, শঙ্কুর উচ্চতা h, শঙ্কুর আয়তন 1/3 পাই r² h, এগুলো একক, এটা ঘন একক। এখন শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা 100% বৃদ্ধি করা আছে, ছিল h, 100-র মধ্যে 100 মানে কত? 200 হয়ে গেছে, 200/100 কাটারি করো, দুটো শূন্য কেটে গেল, মানে হয়ে গেল কত? 2h একক। মানে 100% বৃদ্ধি পেয়েছে, মানে যা ছিল সেটাই বেড়েছে, মানে h ছিল h বেড়েছে, মানে 2h। তাহলে আয়তন কত হবে? তাহলে আয়তন হবে আগে যা ছিল 1/3 পাই r², h এর জায়গায় 2h হবে, তাহলে হয়ে যাবে 2/3 পাই r² h ঘন একক। আয়তন এবার বৃদ্ধি পায়, তাহলে আয়তন বৃদ্ধি পায় 2/3 পাই r² h মাইনাস 1/3 পাই r² h, তাহলে কি 1/3 পাই r² h এটাই বৃদ্ধি পাবে। এবারে আয়তন বৃদ্ধি পায় সেটা শতকরা প্রকাশ করব, শতকরায় নিয়ে যেতে গেলে যেটা বৃদ্ধি পায় সেটা উপরে, মূল মান যেটা ছিল সেটা নিচে, ইন্টু কত? 100, দুটো সেম কেটে গেল, কত % হয়ে গেল? 100%। তাহলে আয়তন বৃদ্ধি পায় কত %? 100%। আর যদি এদিকে লেখো আয়তন শতকরা বৃদ্ধি হয় তখন 100 হবে, তখন পার্সেন্ট দেওয়া যাবে না।